আসসালামু আলাইকুম। আমি সাবেক সেনাবাহিনী সদস্য মোহাম্মদ সুমন হোসেন। এখন ঠিক রাত্রি 1টা বাজে। তো এই সময় ভিডিওর সামনে আসা যে আপনাদের একটু কিছু মেসেজ দিয়ে যাই। আমাকে অনেকেই অনেকভাবেই চিনেন। আমি কিন্তু আমার আর একটা পরিচয়, আমি পূর্বে সেনাবাহিনীতে কর্মরত ছিলাম। সেখান থেকে যে কোনো একটি কারণবশত আমাকে চলে আসতে হয় এবং আমি ইউটিউবে এবং ফেসবুক পেজে দুটাতেই ভিডিও তৈরি করি। তো এখানে হচ্ছে দীর্ঘ 2 মাস থেকে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও পড়ে নাই বা আমার ইউটিউব চ্যানেলটাই নাই। আমার নতুন একটি ইউটিউব চ্যানেল আবারও ক্রিয়েট করা হয়, যেখানে 2-3টা ভিডিও আছে। আমার এখন আপনাদের সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের সহযোগিতা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বলেন যে কি সহযোগিতা এবং কি সাপোর্ট? সহযোগিতা এবং সাপোর্ট এটাই যে আমার নতুন ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করে আমাকে আমার পাশে দাঁড়াবেন। আজকে বলতে অনেক কষ্ট হচ্ছে যে আমি মনে হয় এই জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে এবং সেনাবাহিনীর মতো একটি জায়গায় যাই জীবনে চরম একটা ভুল করে ফেলছি। আমি যখন ছোট ছিলাম, তো ছোট থেকে আমার স্বপ্ন ছিল যে আমি পুলিশে কখনোই যাব না। আমার যদি চাকরি হয় আমি সেনাবাহিনীতে চাকরি করব, দেশ রক্ষার কাজে থাকব। তো আল্লাহ তাআলা আমাকে সেই স্বপ্নটা আমার পূরণ করেছিলেন, কিন্তু কিছু অসৎ কর্মকর্তার কারণে সেই জায়গা থেকে আমাকে চলে আসতে হয়। এখন ওইখান থেকে চলে আসার পর আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে চাকরি করি, কিন্তু ভালো কোনো চাকরি বা ভালো কোনো পর্যায়ে যাইতে পারি নাই। কেন যাইতে পারি নাই? আমি এসএসসি পাস করি 2016 সালে এবং এইচএসসি কমপ্লিট করি বাংলাদেশ সেনাবাহিনী থেকে। আমি যখনই কোনো কোম্পানিতে ইন্টারভিউতে যাই, যখন আমার এইচএসসি সার্টিফিকেট দেখে তখন বলে যে আপনি তো সেনাবাহিনীতে ছিলেন, তাহলে চলে আসলেন কেন? এই যে চলে আসার কারণটা আমি এখন পর্যন্ত এক্সপ্লেন করে কাউকে বুঝাইতে পারি নাই আসলে কারণগুলো কি ছিল। আর এই নিকৃষ্ট সেনা কর্মকর্তা কিছু কারণ দেখিয়েছে, যে কারণগুলো মানুষের সামনে বলতেও খারাপ লাগে। এখন রিসেন্টলি আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড করা হয়েছিল, যে ভিডিওটি ব্যাপক সাড়া ফেলাইছিল এবং আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাচ্ছিলাম। তো সেই জায়গা থেকে আমাকে আমার ভিডিও এবং ইউটিউব চ্যানেল সব কিছু ডিসেবল করতে বাধ্য করা হয়। তো এখন বিগত সরকার, ফাঁসিবাদ শেখ হাসিনা সরকারের সময় তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত ছিলাম। মনে করছিলাম যখন এই সরকার চলে গেছে তার মানে আমাদের কথা বলার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, আমাদের কন্টেন্ট তৈরি করার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। কিন্তু আসলে আমার এই ধারণাটা ভুল। হ্যাঁ, সেই স্বাধীনতা ফিরে পেয়েছি যেই স্বাধীনতা শেখ হাসিনার বিরুদ্ধে যদি আমি কথা বলি, গুড, ভেরি গুড। যদি এই সরকার বা এই সরকারের অধীনস্থ কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি কথা বলি, বা ওই শেখ হাসিনার আমলে যেই কর্মকর্তাগুলো ছিল এখনও তারা বহাল আছে, তাদের বিরুদ্ধে যদি কথা বলি, তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে পারে বা নিছে। তাহলে আমরা কিসের স্বাধীনতা পেলাম? স্বাধীনতা এটাই যে আমরা কন্টেন্ট তৈরি করে স্বাধীনতা যদি পেয়ে থাকি, তাহলে আমরা সবার বিরুদ্ধেই কথা বলতে পারি। তার মানে সবার বিরুদ্ধে যদি কথা বলে থাকি বা বলতে পারি, তাহলেই কিন্তু আমরা সঠিক স্বাধীনতাটা পেয়ে থাকি। তো স্বাধীনতা আমি মনে করি যে আমরা এখনো পাই নাই। আজকে এই কথাগুলো বলার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে আমি যদি ইউটিউবে যদি কাজ না করতে পারি, ফেসবুকে যদি কাজ না করতে পারি, তাহলে তো আমাকে তো কিছু করতে হবে। এখন ভালো ভালো কোম্পানিতে যখন যাই, যখন আমার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট যখন দেখে, ওই জায়গা থেকে আমাকে অ্যাপ্রুভ করে না
বলে যে না আপনাকে নেওয়া যাবে না। তাহলে আমি এখন কি করে খাবো? তো আমি এক সেনা কর্মকর্তাকে বলেছিলাম যে স্যার আমাকে এমন কিছু করে দেন যেটা দিয়ে আমি আমার পরিবার সহ সচ্ছলভাবে চলতে পারি, তাহলে আমি কোনো কন্টেন্ট তৈরি করব না, কোনো ভিডিও তৈরি করব না। তো তখন তারা আমাকে আশ্বস্ত করেছিল যে হ্যাঁ আপনাকে আমরা কিছু করে দিব যেন আপনি সুন্দরভাবে আপনার পরিবার নিয়ে যেন চলতে পারেন। তো সেই জায়গা থেকে আমি এখন পর্যন্ত কোনো রেসপন্সই পাই নাই। তো ওই জায়গা থেকে আমি বাধ্য হই যে আমাকে আবার নতুন করে কন্টেন্ট তৈরি করতে হবে, আমার নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলি শেয়ার করবেন, দেখবেন আপনাদের ভালোবাসাটা আমাকে দিবেন। আজকে নিজের কাছে এতটুকু খারাপ লাগতেছে যে আমি আমার পরবর্তী প্রজন্মকে কখনো এই জেনারেল শিক্ষায় শিক্ষিত করব না। আমি এসএসসি যখন 2016 সালে দিই, 2017 সালে যায় আমার চাকরি হয় এবং 2018 সালে আমি আর্মিতে খুলনা সেনানিবাসে জয়েন করি। সেখানে 1 বছর ট্রেনিং হয়। এই একটা বছর, এক একটা সেকেন্ড মনে হচ্ছিল যে এক একটা বছর আমরা এত পরিমাণের কষ্ট এবং এত পরিমাণে পরিশ্রম করি। তো সেই জায়গা থেকে এত পরিশ্রম এবং এত কষ্ট করার পরে যখন এই 6 বছর 5 বছর চাকরি করার পরে যখন শুধুমাত্র ছোট কিছু ইস্যুর কারণে, ছোট কিছু কারণ দেখিয়ে যখন খালি হাতে যখন চলে আসতে হয়, এর চাইতে হতভাগা আর কিছু হয় না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আপনারা আমার পাশে দাঁড়ান যেন আমি ভালো কিছু করতে পারি। আমার এই দুঃখ কষ্ট কার কাছে শেয়ার করব? কারো কাছে শেয়ার করার মতো নাই। আচ্ছা, আমার কথাগুলো শুনে হয়তো বা আপনাদের কাছে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে মজাও হতে পারে, কিন্তু একটা মানুষ কোন পর্যায়ে গেলে এই ধরনের কন্টেন্ট তৈরি করে আমি বুঝাইতে পারবো না। কি করলাম জীবনে? সৎভাবেই তো বাঁচতে চাইছিলাম, সততার সহিত বাঁচতে চাইছিলাম। তো এই সততা কোথায়? কোথায় মানে কি করলাম? ক্ষমতা কারো চিরস্থায়ী না। শেখ হাসিনাকে এইভাবে বিতাড়িত করা হবে, এইভাবে সে চলে যাবে, কখনো কি কল্পনা করেছিল? আজকে আমি সেই ব্যক্তিদের একটু মেসেজ দিয়ে যাই, আপনাদের ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। হতে পারে আপনিও আমার মতো একটা জায়গায় একটা সময় আসতে পারেন, আসবেন। আমাদের এই বাবা মার চোখের পানির দাম আপনাদের দিতে হবে। জীবনে অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে দেশের হয়ে কাজ করব, সেটা তো পূর্ণ হলো না। চাকরি, ভালো কোনো চাকরি করব, তাও হচ্ছে না। আমি কন্টেন্ট তৈরি করব ইউটিউবে কাজ করতেছি, এটাও আপনারা করতে দিচ্ছেন না। তাহলে ভাই আমি কিছু করব, আমাকে তাহলে কিছু করে খাইতে হবে। আমি কি করব? তো যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন। অবশ্যই আমি যেন ভালো কিছু করতে পারি। আর সবচাইতে বড় কথা যে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট এবং হাত জোর করে বলতেছি, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাতে একটা করে হলেও শেয়ার করবেন। প্লিজ আমার ভিডিওটা আপনারা শেয়ার করেন এবং আমার পাশে দাঁড়ান। আপনার একটা শেয়ার, একটা কমেন্টস, একটা লাইক, একটা সাবস্ক্রাইব হতে পারে আমার জীবনের উন্নতির একটি শিকড়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও একটি নতুন সুন্দর একটি
ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।